হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে নবম শ্রেণীর ছা প্রকাশনীর প্রশ্নসাথী বইয়ের ফিজিক্যাল সায়েন্সের D58 পেজের 1 নম্বরের প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। প্রথম যে কোশ্চেনটা আছে, সঠিক উত্তরটি লেখো। 1.1 সান্দ্রতা না থাকলে তরলের সংকট বেগ হবে অসীম, শূন্য, সসীম, কোনটি নয়? দেখো, সান্দ্রতা না থাকলে তরলের সংকট বেগ হবে অসীম, অপশন এ হবে অসীম। 1.2 কোন উপসর্গ দ্বারা 10⁻⁻2 কে প্রকাশ করা হয়? ডেসি, সেন্টি, মিলি, কিলো। দেখো, এসআই এবং সিজিএস পদ্ধতিতে ব্যবহৃত যে কোনো একক তার ঠিক পরের বড় এককের 10 ভাগের 1 ভাগ এবং তার ঠিক আগের ছোট এককের 10 গুণ হয়, এটা আমরা জানি। তাহলে দেখো 10⁻2 কী বোঝাচ্ছে? উপসর্গ কী বোঝাচ্ছে? সেন্টি। তাহলে 10⁻2 কী যাচ্ছে? সেন্টি। অপশন বি হবে সেন্টি। 1.3 বস্তুর অসম গতির জন্য বেগ সময় লেখো রেখাটি হবে সরলরেখা, বক্ররেখা, বেগ অক্ষের সমান্তরাল, সময় অক্ষের সমান্তরাল। দেখো, বস্তুর অসম গতির জন্য বেগ সময় লেখচিত্রটি হবে বক্ররেখা, অপশন বি হবে বক্ররেখা। দেখো, কিলোগ্রাম মিটার স্কয়ার (10⁻²) কোনটির এসআই একক? এটা উত্তর হবে গতিশক্তি। দেখো, গতিশক্তি সমান কি সূত্র আমরা জানি? গতিশক্তি সমান সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম মানে আছে বস্তুর ভর, হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগের হোল স্কয়ার হবে, গতিবেগের স্কয়ার। তাহলে হাফ ইন্টু, দেখো এটা এসআই একক দেওয়া আছে, দেখো উত্তরে চেয়েছে এসআই একক, তাহলে এসআই পদে ভর একক কি? কিলোগ্রাম, তাহলে এখানে কেজি লিখবে। এসআই পদে গতিবেগের একক কি? মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড লিখবে। স্কয়ার আছে, স্কয়ার দিবে। দেখো, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, তাহলে কেজি লিখলাম। আর যে ইন্টু গতিবেগের স্কয়ার, এসআই পদ্ধতি বেগের একক কি? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার স্কয়ার দিবে। তাহলে দেখো, হাফ ইন্টু কেজি ইন্টু এটা মিটার স্কয়ার হবে বাই সেকেন্ড স্কয়ার। তাহলে হাফ ইন্টু কেজি ইন্টু মিটার স্কয়ার, সেকেন্ড স্কয়ারটা উপরে তুললে -2 হবে, (10⁻²). তাহলে উত্তর হবে গতিশক্তি, অপশন এ। 1.5 পর্যায়কাল বাড়লে তরঙ্গের কম্পাঙ্ক বাড়বে, কমবে, একই থাকবে, আস্তে আস্তে বাড়বে। দেখো, পর্যায়কাল বাড়লে তরঙ্গের কম্পাঙ্ক কমবে। পর্যায়কাল ও তরঙ্গের কম্পাঙ্ক পরস্পর ব্যস্তানুপাতিক, তাহলে পর্যায়কাল বাড়লে কি হবে? কম্পাঙ্কটা কমবে। 1.6 কোনটি সমান হলে দুটি বস্তু তাপীয় সাম্যে থাকবে? তাপ, উষ্ণতা, আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা। দেখো, বস্তুর উষ্ণতা সমান হলে বস্তু দুটি তাপীয় সাম্যে থাকবে। 1.7 কোন জোড়াটি আইসোবারকে নির্দেশ করে? দেখো, 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেখো, আইসোবার বলতে বোঝায় যেসব পরমাণুগুলি ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যাটা আলাদা। এখানে 4 জোড়া পরমাণু দেওয়া আছে, কোন জোড়াটি হচ্ছে আইসোবার? দেখো, আর্গন ভর সংখ্যা দেওয়া আছে 40, পারমাণবিক সংখ্যা 8 দেওয়া আছে। পটাশিয়ামের ভর সংখ্যা 40, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 19। এই দুটো হচ্ছে পরস্পর আইসোবার, কারণ এদের ভর সংখ্যাটা সমান কিন্তু পারমাণবিক সংখ্যাটা আলাদা। তো অপশন সি হবে। আর্গন 40, 18, পটাশিয়াম 40, 19। দেখো, এদের ভর সংখ্যা 40, এটাও 40, কিন্তু পারমাণবিক সংখ্যা এখানে 18 দেওয়া আছে, 19 আলাদা। তাহলে পরস্পর কি হবে? আইসোবার। দেখো, আইসোবার কাকে বলে? যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা আলাদা, তাদের আইসোবার বলে। অপশন সি হবে। দেখো, ভর সংখ্যা সমান এখানে কিন্তু পারমাণবিক সংখ্যাটা আলাদা। 1.8 0.1 মোল জলের ভর, দেখো 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেখো, জলের আণবিক গুরুত্ব 18, তাহলে 1 মোল জলের ভর হচ্ছে 18 গ্রাম, তাহলে 0.1 মোল জলের ভর কত হবে? 18/10, 1.8। তো উত্তর কোনটা হবে? 1.8 গ্রাম। দেখো, এই অপশনগুলো ভুল দেওয়া আছে, উত্তর হবে 1.8 গ্রাম। 1 মোল জলের ভর হচ্ছে 18 গ্রাম, তাহলে 1.0 মোল জলের ভর কত হচ্ছে? 1.8 গ্রাম হবে। অপশনগুলো ভুল দেওয়া আছে, উত্তর হবে 1.8 গ্রাম। 1.9 কোনটির বিস্তৃত দশা তরল ও বিস্তার মাধ্যম গ্যাসীয়? মেঘ, ধোঁয়া, জেল, সাবানের বুদবুদ। দেখো, বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম গ্যাসীয়, এটা হবে মেঘ, অপশন এ। 1.10 CaH2PO4 কোনটি উদাহরণ? আম্লিক লবণ, ক্ষারীয় লবণ,
প্রশম লবণ একটিও নয়। দেখো CaHPO4 এটা হচ্ছে আম্লিক লবণ, অপশন এ আম্লিক লবণ। 11 কোনটি অ্যাসিড নিরোধক নয়? CO2, CO, N2O5, SO3। দেখো এখানে অ্যাসিড নিরোধক নয়, এটা কার্বন মনোক্সাইড CO। গ্রুপ বি 2 দাগ, অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 বায়ুমণ্ডল চাপ বলতে কি বোঝো? দেখো এক বায়ুমণ্ডল চাপ বলতে বোঝায় 760 টর, 760 টর। অথবা দেওয়া আছে লোহার ঘনত্ব 7800 কিলোগ্রাম পার মিটার কিউব, এর অর্থ কি? দেখো লোহার ঘনত্ব 7800 কিলোগ্রাম পার মিটার কিউব বলতে বোঝায় 1 ঘনমিটার লোহার ভর 7800 কেজি। এক বায়ুমণ্ডলের চাপ বলতে বোঝায় 760 টর। এরপরের কোশ্চেন ছিল লোহার ঘনত্ব 7800 কিলোগ্রাম পার মিটার কিউব, এর অর্থ কি? দেখো লোহার ঘনত্ব 7800 কিলোগ্রাম পার মিটার কিউব, এর অর্থ 1 ঘনমিটার লোহার ভর 7800 কেজি। 1 ঘনমিটার লোহার ভর 7800 কেজি। 2.2 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন কত? দেখো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার ধরা হয়, তাহলে কি হবে উত্তর? 1 লিটার। এরপর কার্যের মাত্রা সংকেত লেখো। দেখো কার্য সমান আমরা জানি বল গুণিত সরণ। বল সমান কি? ভর গুণিত ত্বরণ। তাহলে বল সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ ইন্টু সরণ। আবার দেখো ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি পায় সময়, তাহলে ভর গুণিত কি হবে? বেগ বৃদ্ধি পায় সময় গুণিত সরণ। এরপর বেগ মানে কি? সরণ বাই সময়, তাহলে বেগে যায় কি লিখবে? সরণ বাই সময়। তাহলে ভর গুণিত সরণ বাই সময় ইন্টু সময়, নিচে টাটা সময় দেওয়া আছে ইন্টু সরণ। এবার দেখো ভরের মাত্রাকে লেখা হয় এম, তাহলে এম লিখবে, ইন্টু সরণ হচ্ছে দৈর্ঘ্য এল, বাই সময় ইন্টু সময় আছে দুটো টি লিখবে, টি ইন্টু টি, ইন্টু সরণ আছে সরণ এল লিখবে। তাহলে কত হচ্ছে? এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার। দেখো কত হচ্ছে? এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার, টি স্কোয়ারটা উপরে তুলবে, এটা -2 হয়ে যাবে, তাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে কার্যের মাত্রা কি হচ্ছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। 2.4 কোন বল পরমাণুর নিউক্লিয়াসের কণাগুলিকে ধরে গেছে? দেখো পরমাণুর নিউক্লিয়াসের কণা অর্থাৎ প্রোটন ও নিউট্রনকে ধরেছে কোন বল? এটা হবে নিউক্লিয় বল। উত্তর হবে নিউক্লিয় বল। কোন বল পরমাণুর নিউক্লিয়াসের কণাগুলিকে ধরে গেছে? দেখো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে আর নিস্তরিত কণা নিউট্রন থাকে। এর কোন বল ধরে গেছে? এটা হচ্ছে নিউক্লিয় বল। তার নিউক্লিয় বল পরমাণুর নিউক্লিয়াসের কণাগুলিকে ধরে রেখেছে। অথবা একটি নিউক্লাইডের উদাহরণ দাও যার ভর সংখ্যা ও পরমাণু সংখ্যা সমান। দেখো এটা হবে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন 1H1। দেখো এখানে ভর সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা 1, যার ভর সংখ্যা ও পরমাণু সংখ্যা সমান, ভর সংখ্যা 1 আছে, পারমাণবিক সংখ্যা 1। এটা প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন। তাহলে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন কি হচ্ছে? ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান, অর্থাৎ একই। 2.5 অতিপৃক্ত দ্রবণে দ্রাব যোগ করলে কি হবে? দেখো অতিপৃক্ত দ্রবণে দ্রাব যোগ করলে দ্রবণ থেকে অতিরিক্ত পরিমাণ দ্রাব অধক্ষিপ্ত হয় এবং দ্রবণটি সম্পৃক্ত হয়ে যায়। তাহলে অতিপৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে কি হবে? দ্রবণ থেকে অতিরিক্ত পরিমাণ দ্রাব অধক্ষিপ্ত হবে এবং দ্রবণটি কি হবে? সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। 2.6 কোন আয়নের জন্য জল ক্ষয় হয়? দেখো জলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও লৌহ Fe আয়নের জন্য কি হয়? জল ক্ষয় হয়। দেখো কোন আয়নের জন্য জল ক্ষয় হয়? Ca2+, Mg2+, Fe2+ আয়নের জন্য জল ক্ষয় হয়। 3 দাগ শূন্যস্থান পূরণ করো। 3.1 2 সেন্টিমিটার, এটা বাহু হবে, বাহুযুক্ত 2 সেন্টিমিটার বাহুযুক্ত ঘনকের আয়তন ড্যাশ ঘন মিটার। দেখো ঘনকের প্রতিটি বাহু দেওয়া আছে 2 সেমি। উত্তর চেয়েছে ঘনকের আয়তন কত ঘন মিটার। তার দেওয়া আছে ঘনকের প্রতিটি বাহু দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। আর উত্তর চেয়েছে ঘনকের আয়তন কত ঘন মিটার।
তাহলে সেন্টিমিটারটাকে মিটার করে নিতে হবে। তো 2 সেন্টিমিটার মানে কত মিটার? 2/100 মিটার। তাহলে কত হবে? 0.02 মিটার। তাহলে ঘনকের প্রতিটি বাহু হচ্ছে 0.02 মিটার। উত্তর চেয়েছে ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তন কি সূত্র? বাহুর হোল কিউ। বাহুর হোল কিউ, তাহলে 0.02 এর হোল কিউ এত মিটার কিউ, অর্থাৎ ঘনমিটার। 2/100 হোল কিউ এত মিটার কিউ। দেখো 2 এর কিউ মানে 8, 8 গুণিত 10⁻, কত হবে? দেখো 2 2 4 2 6, -6 উপরে তুলে -6 হয়ে যাবে, -6 মিটার কিউ। তাহলে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত হচ্ছে? 8 × 10⁻⁻6 মিটার কিউ। তাই এটা হবে 8 × 10⁻⁻6 মিটার কিউ, অর্থাৎ ঘনমিটার। দেখো অথবা দেওয়া আছে 1 লিটার ড্যাশ ঘনমিটারের সমান। দেখো 1 লিটার সমান 10⁻³ হবে, 10⁻³ ঘনমিটারের সমান। 3.2 1 হর্স পাওয়ার সমান ড্যাশ ওয়াটের সমান 746। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার 746 ওয়াটের সমান। 3.3 জুলে যান্ত্রিক তুল্যাঙ্কের পরীক্ষালব্ধ মান 4.2 × 10⁻7 আর্ক পার ক্যালোরি। আর্ক পার ক্যালোরি। দেখো যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4.2 × 10⁻7, 4.2 × 10⁻7 আর্ক পার ক্যালোরি। দেখো জের মান হচ্ছে 4.2 × 10⁻7 আর্ক পার ক্যালোরি, বা লিখতে পারো তোমরা 4.2 জুল পার ক্যালোরি। জুলের যান্ত্রিক তুল্যাঙ্কের পরীক্ষালব্ধ মান 4.2 × 10⁻7 আর্ক পার ক্যালোরি, বা তোমরা লিখতে পারো 4.2 জুল পার ক্যালোরি। 3.4 x 3517 এর ইলেকট্রন বিন্যাস ড্যাশ। দেখো এখানে ভর সংখ্যা দেওয়া আছে 35, পারমাণবিক সংখ্যা 17, অর্থাৎ প্রোটন 17। প্রোটন 17 হলে ইলেকট্রনের কত হবে? 17। তাই ইলেকট্রন সংখ্যা যদি 17 হয় তাহলে কে কক্ষে কটা হবে ইলেকট্রন? KLM। তাহলে কে কক্ষে হবে 2টি, 17 2 8 7। যেহেতু পরমাণুর ইলেকট্রন সংখ্যা 17, তাহলে কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি ইলেকট্রন থাকবে। দেখো পরমাণুটির ইলেকট্রন সংখ্যা 17, অর্থাৎ কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টি ইলেকট্রন, এম কক্ষে 7টি ইলেকট্রন আবর্তন করবে। x 3517 এই ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি। যেহেতু পরমাণুটির পারমাণবিক সংখ্যা 17, অর্থাৎ প্রোটন 17, অর্থাৎ ইলেকট্রন কত হবে? 17। তাহলে কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি ইলেকট্রন আবর্তন করছে। 5 ড্যাশ একটি উদ্গ্রাহী পদার্থ। দেখো উদ্গ্রাহী পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। ক্যালসিয়াম CaCl2, MgCl2 লিখতে পারো তোমরা। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড একটি উদ্গ্রাহী পদার্থ। ক্রিম হলো একটা ড্যাশ। দেখো ভ্যানিশিং ক্রিম হচ্ছে জল তেল জাতীয় ইমালশন। এটা হবে জল ও তেল জাতীয় ইমালশন। ভ্যানিশিং ক্রিম হলো একটা জল ও তেল জাতীয় ইমালশন। 3.6 পেট্রোলিয়ামের আংশিক পাতনে 220°C থেকে 250°C এর মধ্যে পাতিত অংশ হলো ড্যাশ। পেট্রোলিয়ামের আংশিক পাতনে 220° থেকে 250°C এর মধ্যে পাতিত অংশ হলো, এটা হবে ডিজেল। ডিজেল। 4 দাগ বিবৃতিগুলি সঠিক না ভুল লেখো। 4.1 1 ক্যালোরি তাপ ও 1 জুল তাপ পরস্পর সমান, এটা মিথ্যা হবে। দেখো আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি তাপ ও 1 জুল তাপ পরস্পর সমান নয়, কারণ কি 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। 4.2 অতিক্রান্ত দূরত্ব ভেক্টর রাশি উদাহরণ, এটা মিথ্যা। অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি উদাহরণ। দেখো অতিক্রান্ত দূরত্বের মান আছে কিন্তু নির্দিষ্ট দিক বা অভিমুখ নেই, তাই এটি স্কেলার রাশি।
বা দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয়, এটি মিথ্যা। নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয়, এটা কি উত্তর হবে? নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয়, তাই এটা মিথ্যা। 4.3 মধ্যকর্ণ শব্দতরঙ্গকে বিবর্ধিত করে, এটি সত্য। 4.4 একটি C12 পরমাণুর পরম্বর 12U, এটি সত্য। অথবা কার্বন মনোক্সাইডের 6.022 × 1024টি অণুর মধ্যে 10 মোল অক্সিজেন অণু আছে, এটা মিথ্যা হবে। অ্যালঝাইমার্স রোগটি যে ধাতুর সঙ্গে সম্পর্কিত সেটি হলো অ্যালুমিনিয়াম, এটা মিথ্যা। 4.6 জীব রাসায়নিক অক্সিজেন চাহিদাকে সংক্ষেপে বিওটি বলে, এটি মিথ্যা। এরপর 5 দাগ, ডান স্তম্ভ ও বাম স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ, শব্দেত্ব শব্দ শুনতে পায়, ওজনের আণবিক ভর, সচল বস্তুর সমবেগে চলার ধর্ম, পারদ সীসা দ্বারা দূষিত জল, প্রতিধ্বনি থেকে তথ্য সংগ্রহ করে, চুন জলের আনুমানিক পিএইচ এর মান, ভাইরাস দ্বারা জল দূষণ। আর ডান স্তম্ভে এলোমেলোভাবে দেওয়া আছে, এটা সাজাতে হবে। দেখো বাম স্তম্ভ, 1 দাগ, শব্দেত্ব শব্দ শুনতে পায়, এটা হবে বাদু। ওজনের আণবিক ভর, দেখো ওজন হচ্ছে O3, সংকেত হচ্ছে O3, অক্সিজেনের আণবিক ভর 16, 3টি পরমাণু 16 কিন্তু 3 হবে, তাহলে কথা হচ্ছে 48। ওজনের আণবিক ভর হচ্ছে 48। সচল বস্তু সমবেগে চলার ধর্ম, এটা হবে গতিজাড্য। পারদ সীসা দ্বারা দূষিত জল, চর্মরোগ। 5 দাগ, প্রতিধ্বনি থেকে তথ্য সংগ্রহ করে, বিড়াল। 6 দাগ, চুন জলের আনুমানিক পিএইচ এর মান 11, ভাইরাস দ্বারা জল দূষণ, হেপাটাইটিস।